তার মানে কি যত সময় যাচ্ছে বিএনপির কি ভোট কমছে কিনা এসব কারণে? ক্ষমতার জন্য অবশ্যই রাজনীতি করি তো ক্ষমতার জন্য। যে সংস্কৃতিতে বিএনপি অপারেট করে তাতে করে সংগঠনের উপরে নেতৃত্বের কন্ট্রোল খুব কম। আবার আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন বাংলাদেশের টোটাল যে জনগোষ্ঠী, মানে আমরা যে সবাই আমরা বক্তব্যে বলি যে জনগণের আকাঙ্ক্ষা এটা, জনতার আকাঙ্ক্ষা এটা, সকল রাজনৈতিক দল মিলে আসলে টোটাল কত পার্সেন্ট জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অভ্যুত্থান যেটা হয়েছে, অভ্যুত্থানে কিন্তু আমি স্পষ্ট করে বলেছি যে অভ্যুত্থানটা হচ্ছে বড় তিনটা অংশের। একটা ছিল সকল রাজনৈতিক দল মিলে একটা অংশ, সাধারণ সকল শ্রেণী পেশার মানুষ একটা অংশ, এবং শিক্ষার্থীদের একটা, তিনটা অংশের। কিন্তু সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সকল রাজনৈতিক দলের আসলে কত পার্সেন্ট প্রতিনিধিত্ব করে। এই যে ঈদগাহ মাঠে যারা ইউনূসকে তার সাথে একটু হাত ছুঁতে চেয়েছেন কিংবা বলেছেন 5 বছর বলেন, তারা আসলে কোনো রাজনৈতিক দল কিংবা আমার কাছে এটা কোনোভাবেই মনে হয় না। কারণ আমি নিজে জাতীয় ঈদগাহে নামাজ পড়েছি, দেখেছিলাম ওনার বক্তব্যের সময় মুসল্লিরা যেভাবে রেসপন্স করতেছিলেন এবং হচ্ছে প্রতিটা কথায়, এটা আসলে বাংলাদেশের এইরকম রাষ্ট্রপ্রধানের সাথে সাধারণ জনগণের যে অ্যাটাচ ফিলটা, এটা এরা পূর্বে এরকম হয়নি। ফলে নাগরিক পার্টির অবস্থানটা হচ্ছে তারা কোনোভাবেই 5 বছর কিংবা হচ্ছে একেবারেই আবার হচ্ছে ডিসেম্বর বিষয়টা এই জায়গাটা না। আমাদের কথাটা হচ্ছে কাঠামোগত পরিবর্তনের জন্য, স্থায়ী সমাধানের জন্য যেই পরিবর্তনগুলো দরকার, সেটা রাজনৈতিক দলগুলো ঐক্যমত হলে 6 মাসই সম্ভব। আপনারা সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির যে পেজ, সেখানে একটা রিপোর্ট প্রকাশ করেছেন, শিরোনাম ছিল নতুন বাংলাদেশ পুরনো বিএনপি। সেখানে আপনারা বলেছেন যে 7 আগস্ট থেকে 31 মার্চ পর্যন্ত বিএনপির 70 জন নিহত। হ্যাঁ, 70 জন নিহত হয়েছে। মানে এটার কি সোর্স, কিভাবে করলেন এটা? এটা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত 70 জন নিহত, আর তো দল আছে যে প্রকাশিত যে তথ্য, সেটার বিশ্লেষণ করে এই রিপোর্টটা হয়েছে। মানে এটা একটা খুবই দুঃখজনক যে দেখেন, আমরা তো আগে একসাথে যুগপৎ আন্দোলনেও ছিলাম, যদিও বিএনপির অনেক নেতৃবৃন্দরা এই অভ্যুত্থানের যারা মুখ তাদেরকে ভাবে যে শুধু 36 দিনের আন্দোলন, কিছু আসলে 36 দিন না। যদি প্রিভিয়াস হিস্ট্রিগুলো দেখে তাহলে বুঝবে যে আমাদের বোঝার, মানে রাজনৈতিক বোঝাপড়ার জায়গা থেকেই হচ্ছে আমাদের রাজনৈতিক সচেতনতা এবং রাজনৈতিক মহলে আমাদের পদচারণা। সেই জায়গাটা থেকে একটা বিষয় এখানে আপনি যেটা বলছেন যে 28 অক্টোবর সম্ভবত এক দফা দেওয়া হয়েছিল যুগপৎ থেকে। সে 28 অক্টোবর থেকে 7ই জানুয়ারি আগ পর্যন্ত টোটাল এক দফা হাসিনা বিরোধী আন্দোলনে নিহত হয়েছিল 27 জন, একজন সাংবাদিক সহ। এর ভিতরে বিএনপিরই প্রায় 21-22 জন, অন্য দলের 1-2 জন। আর 5ই আগস্টের পরে হাসিনা পরবর্তী বাংলাদেশে বিএনপির অন্তকোন্দলে মারা গেল 70 জন। তাহলে হচ্ছে নাকি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের চূড়ান্ত যে এক দফার যে আন্দোলনটা করলো, সেখানে আপনার মারা গেল অন্তত 70 জন মারা গেছে, 28 জন। না, এটা বিএনপির না, শুধু মানে ওভারঅল অন্তকোন্দলে বিএনপির না, রাজনৈতিক দলের, আমাদের বিএনপির সঙ্গে মারামারি বা কাটাকাটি এগুলো নিয়ে 70 জন রিপোর্ট একটি দিয়েছে। এইটাতে সেই জায়গা থেকে আপনি দেখেন যে পরবর্তী যে অন্তকোন্দল, মানে এই অন্তকোন্দলের ফলে যে 70 জন মারা যাওয়া, হতাহতটা বেড়েছে সেটাই বলছেন, এটা অনেক বেশি। মানে আপনার হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী লড়াই থেকে আপনার এখন অন্তকোন্দলটা দ্বিগুণ বেশি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। হেলাল ভাই, এই সূত্র ধরে একটু বলতে চাই, যে রিপোর্টটি তারা দিয়েছে সেখানে বলেছে 681টি ঘটনায় এই ধরনের হতাহতের ঘটনা ঘটেছে। আচ্ছা, আমি জানতে চাই, তার মানে কি যত সময় যাচ্ছে বিএনপির কি ভোট কমছে কিনা এসব কারণে? মানে এটি আপনাদের মাথায় কি আছে? না, দেখেন, বিএনপি একটা বড় রাজনৈতিক দল এবং তার কর্মীর সংখ্যাও প্রচুর, তাই না? যেহেতু গণমানুষের দল, এটাতে কোনো ক্যাডার ভিত্তিক দল না, জামাত ইসলাম বা আপনার কমিউনিস্ট পার্টির মতো এরকম, মানে একটা গণসংগঠন, বুঝছেন? অনেক কর্মীও যদি কোনো অন্যায় করে সেটা তাকে তার নামের আগে নেতা বানিয়ে এরকম করা হয়। যাই হোক, এই সমস্ত নিউজের কতটা সত্যতা আছে, কারণ যে সমস্ত নিউজ আমরা পাচ্ছি তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা যে ব্যবস্থা নিচ্ছি না তা না, অন্য কোনো রাজনৈতিক দল ব্যবস্থাটা নিচ্ছে না। বিএনপির সাথে পার্থক্যটা এইখানে যে বিএনপি ব্যবস্থা নিচ্ছে এবং এই ঘটনাগুলোকে অ্যাড্রেস করছে, অ্যাকসেপ্ট করছে, ডিনাই করছে না। অন্য রাজনৈতিক দল ডিনাই করছে, অ্যাকসেপ্টই করছে না, মনে হচ্ছে সব দুধে দেওয়া তুলসী পাতা। আমি এখন যে কথাটা বলতে চাচ্ছি, দেখেন যে আপনারা বলছে ডক্টর ইউনূস যতই ক্যারিজমেটিক সরকার হোক, তিনি যদি বিভিন্ন ক্যারিজমা প্রদর্শন করে
দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, তাহলে সেটা জাতির সাথে তামাশা করা হবে না? তাহলে কি আমাদের গণ অভ্যুত্থানের যে চেতনা ছিল, আমাদের মানুষের যে সংবিধানের যে নিয়ম আছে, রাজনৈতিক যে নিয়ম, সেই নিয়ম বহির্ভূতভাবে তিনি ক্ষমতায় থাকছেন? না, সেটা তো ঠিক আছে। আমি জানতে চাই যে ঘটনাগুলো ঘটছে, মানুষ মারা যাচ্ছে, মানে এতে বিএনপির ভোট কমে যাচ্ছে, মানে এই জন্য কি বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে? এমন কোনো এই জন্য দ্রুত নির্বাচন চাচ্ছে। রাজনৈতিক দলগুলো নির্বাচন চাবে, এটাই স্বাভাবিক, কারণ রাজনীতি মানে কিন্তু ক্ষমতা। রাজীব বলল যে ক্ষমতার জন্য, অবশ্যই রাজনীতি করি তো ক্ষমতার জন্য। ক্ষমতা না পারলে আপনি দেশ পরিচালনা করবেন কি? রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্য কি? দেশ পরিচালনা করা, তাই না? রাজনৈতিক দল তো আপনার এনজিও না, আর রাজনৈতিক দল কোনো চ্যারিটেবল ডিসপেন্সারিও না। রাজনৈতিক দল দেশ পরিচালনা করার জন্য, সারা পৃথিবীর রাজনৈতিক দলগুলো, রাষ্ট্রবিজ্ঞানের রাজনৈতিক দলগুলোর কাজই এই সরকার গঠন করবে, এবং সরকার গঠন করার একমাত্র উপায় হলো ক্ষমতায় যাওয়া। ক্ষমতায় যাওয়ার একটাই উপায় নির্বাচন। অর্থাৎ নির্বাচন চাওয়া কোনো ফৌজদারি অপরাধ না। আরেকটি কথা দেখেন, বারবার বলা হচ্ছে যে ইউনূসের প্রতি জনগণের আস্থা বেড়েছে, আপনার ঈদের মাঠে 5 বছর থাকুক সেই দেখাচ্ছে। আমার এখন মনে বলতে ইচ্ছা করছে, শেখ হাসিনার সময় বলা হয়েছিল শেখ হাসিনার সরকার বারবার দরকার। এখন সে ইউনূসকে, ডক্টর ইউনূস সাহেবের যারা ভক্তগণ আছেন, তারা কি এখন এই ফর্মুলা তৈরি করলেন নাকি? আচ্ছা, জানতে চাইলাম যে মানে এই যে মানুষ হতাহত হচ্ছে, বিএনপি একটু আগেও একটি অন্তর্কন্দলে একজন নিহত হলো, মানে এই ভয়েই কি বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে, যে থামানো যাচ্ছে না? একটা অত্যন্ত বড় সংগঠন, এবং তার আসলে রাজনৈতিক যে চরিত্র বা যে সংস্কৃতিতে বিএনপি অপারেট করে, তাতে করে সংগঠনের উপরে নেতৃত্বের কন্ট্রোল খুব কম। এবং মূল নেতৃত্ব, আমি প্রায় বলে থাকি, তারেক রহমানের গত 7 মাসের বক্তব্যগুলো আমি মনোযোগের সাথে লক্ষ্য করেছি। কনসিস্টেন্সি আছে, দূরদর্শিতা আছে, সহনশীলতা আছে। নেতৃত্বের গুণাবলীর দিক থেকে উনি অনেক দূর এগিয়েছেন আমার মতে। কিন্তু আমি যদি বিএনপিকে মাঠ পর্যায়ে দেখি, জেলা শহরগুলোতে দেখি, দখলদারিত্বে দেখি, সেখানে আমি হোঁচট খাই যে এই বিএনপি আর তারেক রহমানের বক্তব্যের সাথে মিল পাচ্ছি না। বরঞ্চ পলাতক শক্তির সাথে মিল পাই, যারা নাকি পেশি শক্তি দিয়ে রাজনীতি নিয়ন্ত্রণ করত। এদেরকে দেখে আবার অন্যরা যারা বাজারে নতুন এসছে, তাদেরও একটা ধারণা হয়েছে আমাদেরও পেশি শক্তি শো করতে হবে। তার মানে হচ্ছে পথ প্রদর্শক সামনে যিনি আছেন, তাই তো? আচ্ছা, এখন একটা জিনিস দেখেন আপনি, যে যেনতেনভাবে ক্ষমতায় যাওয়া, এটি তো আমরা বন্ধ করতে চাচ্ছি, এটাতে কিন্তু বিএনপিও একমত। কিন্তু আমি যদি রাজনীতির কোনো গুণগত পরিবর্তন না করে রাজনৈতিক সংস্কৃতির আলোচনাতেও মনে করি, সন্দেহের চোখে দেখি যে লোকগুলো নিশ্চয়ই খারাপ, মানে আচরণ খারাপ, তাহলে কিন্তু তাদেরই ক্ষতি হলো। দেখুন, রাজনৈতিক দলগুলো বারবার এই যে আমাদের গত 54 বছরে যতবার আমরা হোঁচট খেয়েছি, রাজনৈতিক শক্তিগুলোর কারণে খেয়েছি, এই দায়িত্ব তাদের নিতে হবে। তাদের আমলেও আমরা খেয়েছি। 2007-এ তো একবার বিএনপির পরপরই আমরা দেখলাম, এবার একটা আওয়ামী লীগের কারণে ঘটলো। তার মানে আমরা তো রাজনৈতিক শক্তির উপরে বিশ্বাস রাখতে চাই, কিন্তু তারা তাদের গঠন প্রক্রিয়া, তাদের রাজনৈতিক আচার ব্যবহার এবং তাদের সাংগঠনিক কার্যক্রমের কারণে কিন্তু বাংলাদেশ প্রায়ই হোঁচট খায় এবং পিছিয়ে যায়। আমরা যেটা বলতে চাচ্ছি, রাজনীতিবিদরা রাজনীতি করেই দেশ শাসন করবেন। কোন রাজনীতি? এই আলোচনা গত 7 মাসে আপনি শুনেছেন? আমি শুনিনি। দেখুন, তারা সবাই কয়েকদিন পর পর প্রধান উপদেষ্টার কাছে যান এবং গোল হয়ে মিটিং করেন। কোনো একদিন শুনেছেন যে তাদের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে মিটিং করতে গেছেন? নিজেদের দলে করেছেন? আমি তাও শুনিনি। এখন সরকারের কাছে দাবি দেওয়া করা সহজ, 6টা কমিশন হয়েছে, আরও 5টা হয়তো অতিরিক্ত হয়েছে। এইসব তো প্রশাসনিক সংস্কার, এইসব হচ্ছে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার। কিন্তু যেই রাজনীতি দিয়ে বাংলাদেশের রাজনীতি বা সরকার পরিচালিত হবে, সেই রাজনীতির চরিত্রটা নিয়ে কথা বলতে গেলে ওনারা সন্দেহ করেন। ওনারা বলেন যে অরাজনৈতিক ব্যক্তিবর্গকে নাকি আমরা ক্ষমতা আনতে চাই। দেখুন, শেখ হাসিনা বাংলাদেশে বিরাজনীতিকরণের মাতা। উনি দোষারোপ করতেন সামরিক বাহিনী বিরাজনীতিকরণ করেছে, এবং উনি ক্লিয়ারলি জিয়াউর রহমানকে দোষারোপ করতেন। কিন্তু আমি মনে করি শেখ হাসিনা যেইভাবে রাজনৈতিক শক্তিকে নষ্ট করে দিয়ে গেছেন এবং তরুণদের মন থেকে রাজনীতিকে বিলোপ করার যে চেষ্টা করেছেন, অথবা ভালো রাজনীতি করার মানুষকে যেভাবে দূরে ঠেলেছেন, কোনো শক্তি অতীতে এতটা প্রকটভাবে কিন্তু করতে পারেনি। আমরা ওই আলোচনাটি করতে চাই। তাতে যদি রাজনৈতিক দলগুলো অস্বস্তি পায় এবং সন্দেহ করে, এটি তাদের সমস্যা। কিন্তু বাংলাদেশের মানুষ, ধরেন যারা রাজনীতি করে না, এমন মানুষের সংখ্যা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ।